হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সকাল থেকে উঠে সারাদিন যা যা করলাম তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা উঠে প্রথমে যে কাজটা সেটা হলো ভালো করে বাসি বিছানা ঝেড়ে দেওয়া, তারপর ঘর ভালো করে দালান ঘর উঠুন সব কিছু ভালো করে ঝাঁট দিতে হবে। তো যাই হোক, এই রুমটা ঝেড়ে নিলাম। পাশের রুমের বাচ্চা ঘুমাচ্ছে, সে এখনও ওঠেনি, তাই জন্য আমি সেই রুমটা ঝাড়লাম না, এই রুমটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে ভালো করে দালান ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম। তো আমাদের জানোই যে আমার কলের জলে সব কিছু, তাই জন্য কলের জলে বাসন ভালো ধোবো বলে এগুলো কলের থেকে বার করে রেখেছিলাম। সকালবেলা কি সুন্দর ঝলমলে রোদ আর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, কই মাছগুলো বেছে নিয়েছিলাম, বেছে প্রথম হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ ছোলার ডালকে বেটে আজ বড়ি করবো, নাকি খুব টেস্ট হয় খেতে। তো আজকে তোমাদের এটাও দেখাবো। তো বন্ধুরা, আমার বাড়ির পাশে ফেলে রাখা তাল কাঠের পাশে একটু গিমের শাক হয়েছিল। যে গিমের শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। গিমের শাক দিয়ে আলুকে ভাতে দিয়ে যদি মাখানো যায় তাহলে দারুণ খেতে লাগে। কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে একটু সুন্দর লাগে খেতে। তো যাই হোক, গিমের শাকটা সিদ্ধ করে বলে গিমের শাকটাকে বাদ দিয়ে শুধু পাতাগুলো ফুলগুলো নিয়ে নিচ্ছিলাম, নিয়ে কুচিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ ওটাকে জলে সেদ্ধ করে আলু দিয়ে ভাতে মাখিয়ে খাবো। তো সেটা নিয়ে রেখে নিয়েছিলাম। তো বন্ধুরা, নিম শাক খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাগানের গাছে নিম গাছে বড় নিম গাছ, তিনি গোড়ার দিকে কচি কচি নরম পাতা হয়েছে। তো আমার বর তার শখ হচ্ছে নিম পাতা ভাজা খাবে, তার জন্য গাছ থেকে নিজেদেরই গাছ বাগান থেকে কিছু নিম পাতা পেরে নিয়েছিলাম, ভেজে নিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। কত সুন্দর কচি নিম পাতা। তারপরে দেখো বন্ধুরা, আমি ডালটাও বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। বেটে নিয়ে বন্ধুরা, ডালে এবার বড়ি বাটার জন্য আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছিলাম। ওটা আমি ডালের মধ্যে মেশাবো বলে। তো যাই হোক, ওর মধ্যে মেশানোর জন্য যা যা যাবতীয় লাগে, যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সব থেকে যেটা দিলে বেশি টেস্ট হবে সেটা হলো একটু সানরাইসের গরম মশলা, সেটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো যাই হোক, এই সব কিছু মশলাপাতি দিয়ে আমি কিন্তু ডালটাকে ভালো করে ফেটিয়ে নেবো। ডালটাকে যত সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হবে ডালের বড়িগুলো কিন্তু ততই বেশি স্বাদ হবে। লবণটাও ভালো করে মেশাতে হবে, তাই জন্য একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বেশি ঝাল দেবো না, কারণ কাঁচা লঙ্কা আগে দিয়ে রেখেছি, তাই জন্য আমি বেশি ঝাল দেবো না। তো বন্ধুরা, সারাদিনে ঘরের সংসারে কর্মের সঙ্গে ইচ্ছে তো করেই না একটু আলাদা কিছু খেতে। পোস্ত মাছ, মাংস, ডিম তো একই স্বাদের। এই সমস্ত জিনিসপত্র করার জন্য একটু সময় লাগে, সময় দেখতে গেলে তাহলে আর খাওয়া হবে না। তো ভাবলাম যে কাজে খেতে ছোলা ডাল বাটতে একটু কষ্ট হয় বন্ধুরা, সেদ্ধ করলে আলাদা, কিন্তু আমি কাঁচা ভিজিয়ে বেরিয়েছি তো একটু কষ্টই হয়েছে শিলনোড়াতে বাটতে, তাই আমি হাফটা পাড়িয়ে রেখে দিয়েছিলাম, পুরোটা বাটিয়ে হাফটা রেখে দিয়েছি। তো যাই হোক, দেখো এরকম করে ভালো করে মশলা সব কিছু সমস্ত রকম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে বেটে নিয়ে, যেটা বললাম সানরাইসের গরম মশলা, ওটা একদম মাস্ট, ওটা আমি দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, সব কিছু দেওয়ার পরে ওটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপরে আমি এবার কড়াইটা আগুনের মধ্যে বসিয়ে দেবো। গরম হলে, তেল গরম হলে আমি বড়িগুলো একটা একটা করে ভেজে নেবো। হালকা আঁচে ভাজবো, যাতে না পুড়ে যায়, মুচমুচে ভাজা হবে, খুব সুন্দর টেস্ট হবে। দেখো বন্ধুরা, বড়িগুলো আমার করে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এগুলো খেতে দারুণ বন্ধুরা, এমনি কালি মতো খাওয়া যাবে, মুড়ি দিয়ে খেতে হবে, ভাতের সাথে তো কোনো কথাই হবে না। আর তার সাথে রান্না করেছিলাম কই মাছের ঝোল, তেল ঝোল করেছিলাম কই মাছের। আর ওখানে বড়ি ডালের বড়া দিয়ে ঝাল করেছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিও আমার এটাই নিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। চলো, এখনের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।